تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم جنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجب أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات حب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسول فحق وعيد أفعينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد وقال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسيجنبها الأتقى الذي يؤتي ماله يتزكى وما لأحد عنده من نعمة تجزى إلا ابتغاء وجه ربه الأعلى ولا سوف يرضى সমস্ত তারিফ ও সমস্ত হামদসানা ওই মহান আল্লাহর জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে মানুষ করে সৃষ্টি করেছেন, তাই আল্লাহর শুকরিয়া করি সকল আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের আখরে নবী ধর্মের গুরু দো জাহানের বাজতা আকে নামদার তাজদানি মাদানি আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সকল পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি হাজারো হাজারো দুরূদ ও সালাম নাজির হোক। আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমি আজকে আপনাদের সম্মুখে সূরাতুল লাইল থেকে 2-3টি আয়াত তেলাওয়াত করেছি, তাকে সামনে রেখে কিছু কথা বলে শেষ করব ইনশাআল্লাহ আজিজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হক কথা বলা চেয়ে বেশি বেশি আমল করা এবং আপনাদেরকে শোনার পরে যেন আমল করার জন্য তৌফিক দেন সকল আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদের মধ্যে বলছেন যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমি তোমাদের সামনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আইডিয়াল হিসাবে নমুনা হিসাবে পাঠিয়েছি। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা আইডিয়াল করলেন। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা অনুসারে যেহেতু আমরা বলছি যে আমরা শেষ নবীর উম্মত, তাই আমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজকর্ম করেছেন সে অনুযায়ী আমাদেরকে চলতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা,
আমি তোমাদের মাঝে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আইডিয়াল হিসাবে বানিয়ে পাঠিয়েছি। তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইডিয়াল হিসাবে পৃথিবীতে ছিলেন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীতে আল্লাহর বাণী ইসলাম দিন প্রচার করতে গেলেন, তখন সর্বপ্রথম যখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ না'বুদু ইল্লাল্লাহ যখন এই তাওহীদের বাণী যখন লোকের সামনে পেশ করতে গেলেন, সঙ্গে সঙ্গে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের উপরে ঈমান নিয়ে এসেছিলেন। পুরুষ হিসাবে সর্বপ্রথম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আল্লাহ রসুলের উপরে ঈমান নিয়ে এসেছিলেন। শুধু একবারই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে সামনে আল্লাহ যে এক, এই ঘোষণাটা আল্লাহ রসুল একবারই বলেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ রসুলের উপরে ঈমান নিয়ে আসেন। এবার মহিলা হিসাবে যেটা শুনেছেন, যে সর্বপ্রথম যেটা মহিলা হিসাবে নিয়ে এসেছিলেন সেটা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সবথেকে ছোট যেটা মানে ছোট চ্যাংড়া হিসাবে যে ঈমান নিয়েছিলেন সেটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই করতে করতে মানে অনেক আল্লাহ রসুলের উপরে ঈমান নিয়ে এসেছিলেন। কিন্তু যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া ছেড়ে চলে যাচ্ছেন, দুনিয়াতে আর নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মারা গেলেন, এবার এই দিন, এই ইসলাম, এই ধর্ম গবেষণা কে করবে? এই জন্য যখন আল্লাহ রসুল বেমারের অবস্থায় ছিলেন, তখন আল্লাহ রসুল নিজে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুকুম দিতেন, আবু বকর তুমি নামাজ পড়াও। তো আল্লাহ রসুল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমামতি করতে অর্ডার দিতেন। এমনকি যখন আল্লাহ রাব্বুল আলামিন মক্কা ছেড়ে মদিনা যাওয়া যতক্ষণ অর্ডার দেননি, এর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কাতে মুশরিকের অত্যাচার জুলুম যখন মুসলমানের উপরে পড়তে লাগলো, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দুটা করে তেনারাকে কোথায় পাঠালেন? মদিনায়। কেন? এই কাফের মুশরিকের অত্যাচারের কারণে। এই বলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও মনে আকাঙ্ক্ষা করেছিলেন যে আমি কখন মদিনা যাব। এই জন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাবেন, এই জন্য প্রস্তুত ছিলেন প্রায় 4 মাস আগে থেকে। যখন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রসুলের উপরে ওহী নাজিল করলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে এখন মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে হবে। আল্লাহ রসুল সর্বপ্রথম সাথী হিসাবে যখন আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা ছেড়ে মদিনায় যেতে হবে, তখন আল্লাহ রসুল সর্বপ্রথম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন। দিয়ে যখনই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু বকর, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অর্ডার দিয়েছেন এই জন্মভূমি মক্কা, এই মক্কাকে আমাদেরকে ছেড়ে দিতে হবে, জায়গায় জমি বাড়ি ঘর সব কিছু ছেড়ে দিতে হবে আল্লাহর জন্য। এখন আমাদেরকে মদিনায় চলে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করেছেন। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আবু বকরকে খোঁজখবরিটা শোনালেন, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত খুশি হলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমার বাপ, আমার আব্বা যখন আল্লাহ রসুল এই সংবাদটা দিলেন এত খুশি হলেন, মনে হচ্ছে আর কোনোদিন এত খুশি হননি। যে যখন আল্লাহ রসুল বললেন যে আবু বকর আপনাকে আমার সাথে যেতে হবে, এই আনন্দ খুশি শুনে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা অনেক খুশি হয়েছিলেন। আয়েশা বর্ণনা করছেন। তাহলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা ছেড়ে, জন্মভূমি ছেড়ে, বাড়ি ঘর ছেড়ে, আত্মীয় স্বজন সব ছেড়ে কোথায় যাবে? মদিনায়। তাই আল্লাহ রসুলের সঙ্গে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন।
যখন চলে গেলেন, এই যে সর্বপ্রথম আমি যেটা বলছিলাম সূরা লাইলে, যে ওয়াসাইয়ুজানাবুহাল আতকাল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা ওয়া মা লিআহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজা ইল্লা ইবতিগা ওয়াজহি রাব্বিল আলা ওয়ালা সাওফা ইয়ারজা। এটা সূরাতুল লাইলে আছে। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তুমি তোমার মালকে আল্লাহর রাস্তায় বইয়ে দিতে হবে, আল্লাহর রাস্তায় দিয়ে দিতে হবে, এবং আল্লাহর যে হুকুম, আল্লাহকে দেখে ভয় করতে হবে। যারা আল্লাহর জন্য যারা মাল খরচ করবে, যে জান দিবে, প্রাণ দিবে, এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিলাম। আতকাল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা, তার জান, যে জান দিল আল্লাহর রাস্তায়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন বাড়ি ঘর সব ত্যাগ করে আল্লাহ রাসূলের সঙ্গে চলে যাচ্ছেন কোথায়? মদিনা। যখন চলে গেলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূলের বিছানায় শুইয়ে দিয়ে আল্লাহ রাসূল এক মুঠি বালু নিয়ে দুশমনের দিকে ফুঁক দিয়ে ছিটা মেরে আল্লাহ রাসূল বেরিয়ে পড়লেন। এই যে পর্দা, এই যে ব্যাপারটা আছে, সেটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন বাঁচাবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অত ইজ্জু মান্তাসা অত জিল্লু মান্তাসা, আমি যাকে ইজ্জত দিব, আমি যাকে সম্মান দিব, তাকে কেউ বেজ্জতি করতে পারবে না। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে বেজ্জত করব, অপমানিত করব, লাঞ্ছিত করব, তাকে কেউ ইজ্জত দিতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফের মুশরিকের হাত থেকে বাঁচাবার জন্য যখন বেরিয়ে পড়লেন, সেই বিছানাতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুইয়ে দিলেন। শুয়ে দেওয়ার পরে বেরিয়ে পড়লেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সওয়ারিতে চড়ে চলে যাচ্ছেন। যেতে যেতে যখন সকাল হয়েছে, গাড়ি সোরের মধ্যে হযরত আবু বকর এবং আল্লাহ রাসূল গাড়ি সোরের মধ্যে ঢুকে পড়লেন। সকাল হলে জানতে পারবে। এবার জানলে কাফের মুশরিকরা আল্লাহ রাসূলকে হত্যা করবে। তারা আপোষে আলোচনা করেছিল। আবু জেহেল, উতবা, সাইবা, এরা সবাই আল্লাহ রাসূলকে মারার জন্য প্রস্তুত নিয়েছিল, যে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের বেলায় যখন ঘুমাবে, আমরা সবাই তার বাড়িকে চতুর্দিকে ঘেরাও করে যখনই ফজরের নামাজের সময় উঠবে তখনই তাকে ধরে হত্যা করব। এই যে এদের মাসওয়ারা, এদের পরামর্শ, এই অর্ডার আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানছেন এবং দেখতে পাচ্ছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সামিউন বাসির, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেখতে পান এবং শুনতে পান। সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন দেখতেও পান এবং শুনতে পান। এই কাফের মুশরিক আবু জেহেলের চক্কর মক্কর, আবু জেহেল যে পরামর্শ করছে, যে আল্লাহ রাসূলকে মারার জন্য যে প্রস্তুত নিয়েছে, এটা আল্লাহ রাব্বুল আলামিন জানলেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন জানতে পারলেন যে এখন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করবে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে অর্ডার করলেন যে তোমাকে মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে হবে। এবার দেখেন, আমরা আজকে যতই আমরা আল্লাহর জন্য, খালেস আল্লাহর জন্য যদি আমরাও কেউ কাজ করি, তাহলে আমরা বুঝতে পারবো যে একমাত্র কাকে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য খালিস অন্তরে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন। গাড়ে সরে একদিন নয়, দুদিন নয়, প্রায় কিছুদিন ছিলেন। তার মধ্যে তার খানা পানি যাবতীয় মক্কার খবর সব হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির পরিবার দিতেন। তাহলে বুঝতে পারছেন যে আল্লাহ রাসূল এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কার জন্য? আল্লাহর জন্য বাড়ি ছেড়ে, জায়গা জমি ছেড়ে, ঘর দুয়ার সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহ রাসূল মক্কা ছেড়ে মদিনায় চলে যাচ্ছেন। মক্কা ছেড়ে মদিনায় চলে যাচ্ছেন। এবার যখন চলে গেলেন, চলে যাওয়ার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আল্লাহ রাসূল বসবাস করছিলেন। এবং মদিনার লোকেরাকে যখন মক্কা ছেড়ে সব মুসলমানেরা মদিনায় চলে গেলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও চলে গেলেন, তখন আল্লাহ রাসূলের সিস্টেম ছিলেন যে মদিনার লোকেরকে তারাকে বলা হয়েছিল যে তোমরা যারা মক্কা ছেড়ে আসছে, এদের জায়গা জমি কিছু নেই, বাড়ি ঘর কিছু নেই, শুধু জান নিয়ে আল্লাহর ওয়াস্তে সেই বাড়ি থেকে বেরিয়েছে, এদের জন্য তোমরা সহযোগিতা করো।
মদিনার লোকেদেরকে আল্লাহ রসুল তাদেরকে হিসাবে আনসারি হিসাবে মানে গণনা করলেন। আনসারিরা, মদিনার লোকেরা, আনসারিরা যখন যে লোক মক্কা থেকে আসতেন, এই মুসলমান ভাইদেরকে তারা থাকতে জায়গা দিলেন, জমি দিলেন, এমনকি তার স্ত্রী, যাদের 2 জন স্ত্রী ছিল বা 3 জন স্ত্রী ছিল, তাদেরকে তালাক দেওয়ার পরে, ইদ্দাত পূর্ণ করার পরে তাদের সঙ্গে বিবাহ দিয়ে দিয়েছেন। এটা হলো আনসারের চরিত্র। দেখেন, তাদের বাড়ি ঘর ছিল না, মদিনায় লোকেরা মুসলমানদের সঙ্গে কি ব্যবহার করেছেন, তাদের জায়গা দিয়েছে, ঘর দিয়েছে, বাড়ি দিয়েছে, এমনকি তাদের স্ত্রী পর্যন্ত দিতে রাজি আছেন। কিসের জন্য? তাদের ভালোবাসা। কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। এবার আল্লাহ রসুল চলে গেলেন, এই জন্য তাদেরকে আল্লাহ রসুল আনসার হিসাবে টাইটেল করেছিলেন, মানে সহযোগিতা করনেওয়ালা, মদদ করনেওয়ালা। এইভাবে মক্কা মদিনায় আল্লাহ রসুল বসবাস করতেন। কিছু কোরআনের আয়াত আল্লাহ রসুলের উপরে মক্কায় অবতীর্ণ হয়েছিল, এবং মদিনা যাওয়ার পরও আল্লাহ রসুলের উপরে মানে কোরআনের অবতীর্ণ হয়েছিল, নাজিল হয়েছিল, ওহী এসেছিলেন কার উপরে? আল্লাহ রসুলের উপরে। তাহলে যখন আল্লাহ রসুল এইভাবে সাহাবেদেরকে নিয়ে, এইভাবে মুসলমানদেরকে নিয়ে যখন দিন প্রচার করতেন, তখন কাফের মুশরিকরা দেখলো যে আর বরদাস্ত হচ্ছে না, সবাই ওখানে যে মদিনায় কি সুন্দর শান্তি হিসাবে বসবাস করছে, এই যে আবু জেহেল, এদের আর বরদাস্ত হচ্ছে না। এরা মনে ভাবছে এরা কিভাবে অশান্তি করা যায়। এরা চক্কর লাগাতে আসছিল। এইভাবে কিছুদিন গুজরার পরে আল্লাহ রসুলের কথা শুনে, আল্লাহ রসুল যেহেতু তাওহীদের বাণী মানুষদেরকে প্রচার করত, এইভাবে মুসলমান ঈমান নিয়ে এসেছে। যখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় খলিফা হিসাবে ছিলেন, ওই সময় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান নিয়ে আসেনি। সেই সময় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের মানে আল্লাহ রসুলকে শত্রু হিসাবে, দুশ্মন হিসাবে সে মানে আল্লাহ রসুলের সাথী সঙ্গীদের উপরে আক্রমণ করত। যখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের বায়াত করলেন, ওয়াদা করলেন, কালমা পড়লেন, ঈমান নিয়ে আসলেন, সেই সময় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলকে বলছেন, আল্লাহ রসুল শোনেন, আর ভয় করার ডর নেই, আর কোনো ডর করার প্রয়োজন নেই। আমি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছি, এখন সব থেকে উঁচনে যে আজান দাও, আর জামাতের সাথে এবার আজকে থেকে আমরা সবাই নামাজ পড়ব। কে কার দম আছে যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে কথা বলবে? যখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের উপরে ঈমান নিয়ে আসলেন, তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই মুসলমান ইসলাম গ্রহণ করলেন, তখন আর মুশরিকের কাফেরদের আর মাঞ্জা শক্ত নেই, মাঞ্জা হিলে গেল, কমজোর হয়ে গেল। হায়রে উমর, যেই উমর আল্লাহ রসুলের কে মারার জন্য, হত্যা করার জন্য কত কৌশল করেছিল, সেই উমর নিজেই আল্লাহ রসুলের হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করলেন। সেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ রসুল আযান দেন, এখন আমরা সবাই মুসলমান জামাত সহি টাইম অনুযায়ী আমরা নামাজ পড়বো, কারোর কিছু ক্ষমতা করা নেই। এটা ছিল ঈমানের, এটাই ছিল উমরের ঈমান। এই উমরের ঈমানের জজবা দেখেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জজবা দেখেন, কত তারা ইসলামের জন্য, এই দিনকে বাঁচাবার জন্য তারা কত পরিশ্রম করেছে। এই পরিশ্রম করার পরে সব আজকে এই পর্যন্ত ইসলাম আমরা ভারত, বাংলাদেশ, পাকিস্তান, পৃথিবীতে ছড়িয়ে গেছে আল্লাহ রসুলের বাণী। যখন আল্লাহ রসুল মারা গেলেন, মারা যাওয়ার পরে এবার খলিফা হিসাবে কে থাকবে, কে হবে, আল্লাহ রসুলের জায়গাটা কে টিকাবে? যখন আল্লাহ রসুল মারা গেলেন, সবাই হুতাশ ছাড়া হয়ে গেলেন, সবাই একদম চিন্তিত হয়ে গেলেন। আহারে, আমার রাসূল আর দুনিয়াতে বেঁচে নেই, কে এই ইসলামটাকে টিকিয়ে রাখবে, কে পরিচালনা করবে? সবাই হুতাশ ছাড়া। সাহাবারা মানে অজ্ঞান হয়ে পড়লেন, চিন্তিত পড়ে গেলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার রাগ, তাজ মিজাজ এত কঠোর ছিল যে বলবে আল্লাহ রসুল মারা গেছে, দুনিয়াতে বেঁচে নেই, তার আমি গর্দান উড়িয়ে দেবো। এই বলে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে
তরবারি নিয়ে ছুটে পড়েছে। যে বলবে আল্লাহ রসুল আর দুনিয়াতে নেই, তার মুখমণ্ডল দুটুকরো করে দেবো, দুনিয়াতে তাকে বিদায় করে দেবো। এই উমার, সেই উমারকে কে রুকবে? সেই সময় রুকাবের জন্য একমাত্র ক্ষমতা কার ছিল? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হে উমার তুমি বসে পড়ো, উমার তুমি বসে পড়ো। আল্লাহ রসুল মারা গেছেন, যেই কথাটা কোনো নিরাশ নয়। এর পূর্বে অনেক রসুল নবী এসেছিলেন, সবাই দুনিয়া ছেড়ে গেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছেড়ে গেছে। তোমরা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা করছো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি ইবাদত করছো? যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত করো, তাহলে তোমরা বুঝতে হবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেই দুনিয়াতে। আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাদেরকে সামনে নিয়ে, উমারকে সামনে নিয়ে কোরআনের আয়াত তেলাওয়াত করলেন এবং বলছেন, হে মানুষ তোমরা শোনো, যারা নবীকে বিশ্বাস করেছো, নবীকে রাসূল হিসাবে মেনেছো, সেই নবী আর দুনিয়াতে নেই। আল্লাহ রসুলের ইবাদত করতো না, শুধু তোমরা মনে রাখো কার ইবাদত করবে? যে আল্লাহ যিনি কোনোদিনই মৃত্যুবরণ করেন না, যার কোনোদিনই ঘুম নেই, যিনি হাইয়ুল, যিনি কাইয়ুম, যিনি চিরস্থায়ী জীবিত, যিনার মৃত্যু নেই, সেই আল্লাহর যারা ইবাদত করছো, মনে রাখো আল্লাহর ইবাদত যদি করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সাহাবারা বলছেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য শোনার পরে, কোরআনের আয়াত শোনার পরে, সূরা আল ইমরান শোনার পরে, এই আয়াতটা শোনার পরে মনে হচ্ছে, এই আয়াতটা মনে হচ্ছে যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে এখনই ওহী নাজিল হলো না, এর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হয়েছিল। কিন্তু কথাটা এত কিমতি ছিল যে মনে হচ্ছে যে উমারকে কেউ রাগ মিটাবের জন্য উমারকে বাঁচার মতন কারো শক্তি ছিল না, একমাত্র হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন। এবার যখন আল্লাহ রসুল আল্লাহ রসুল যখন মারা গেলেন, দাফন করলেন, তারপরে এবার কে কে খালিফা তৈরি হবে? আল্লাহর সবাই কিন্তু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বললেন, হযরত আবু বকর কে থাকবে? খালিফা হিসাবে থাকবেন। প্রথম খালিফা যিনি ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মরার পরে, সে হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার আল্লাহ রসুল মারা গেছেন, সবাই হতাশ ছাড়া। তারপরে এবার দিন প্রচার কিভাবে হবে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যখন খালিফা হলেন, খালিফা হওয়ার পরে এবার সবাই বলছেন, আল্লাহ রসুলের জমানায় বাইতুল মাল দিতে আসতেন, সবাই জমা করত আল্লাহ রসুলকে ভালোবাসার জন্য, আল্লাহ রসুলের কথার স্বাদে। আল্লাহ রসুলের উপরে যারা ঈমান নিয়ে এসেছিল, আল্লাহ রসুলের চেহারা দেখলে তাদের অন্তরটা খুশি হয়ে যেত। আজকে কে এরকম করবে? শোনেন, তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শোনো তোমরা শোনো, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় যারা যাকাত দিত, ওই সময় জাকাতের সুতে উটের সাথে ছাগলের সুতে ছাগলদের সাথে যদি রশি থাকতো, যদি কেউ এখন আল্লাহ রসুল মারা গেছে, এখন কেউ যদি ছাগল ধান গম যে কোনো জাকাত দিতে আসে, তার সঙ্গে যদি রশিটা না থাকে, রশি যদি না থাকে, আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছি, তাদের সঙ্গে লড়াই করলো, যুদ্ধ করলো। আমার রাসূল যেই অবস্থায় যেরকম করে গেছে, আমিও ওই পরিপূর্ণ করব। তার সঙ্গে লড়াই করলো, যুদ্ধ করলো, আমি চালিয়ে যাব। কিন্তু জাকাত যেইভাবে আল্লাহ রসুলের সময় দিচ্ছিল, সেইরকমই দিতে হবে। যদি তার সাথে রশি পর্যন্ত যদি না দেয়, তার সাথে লড়াই করব, যুদ্ধ করব। কে বলছেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার ইমানের জজবা দেখছেন, ইমান দেখছেন, জজবা দেখছেন, আল্লাহ রসুলকে কেমন ভাবে মানছেন, আল্লাহ রসুলের পায়রবি কেমন করে করছেন। আজকে আমরা তো মনে ভাবছি আল্লাহ রসুল নেই, মারা গেছেন, আমরা তো দেখিনি। কিন্তু কোরআন হাদিস যা বলছে, আল্লাহ রসুলকে এত ভালোবাসতেন সাহাবারা যে একদিন হাদিসের মধ্যে পাওয়া যায়, কাফের মুশরিকে রেখে একদিন মসজিদে খাম্বার ভিতরে বেঁধে রেখেছে। তো কাফের মুশরিকের মধ্যে একজন লিডার, খুব দামি লোক, পয়সাওয়ালা লোক, তাকে মসজিদে পিলারের সঙ্গে বাঁধা আছে। আল্লাহ রসুল এসে জিজ্ঞাসা বলছে, এই
তুমি বলো তো এখন তুমি কেমন আছো? তাকে রশি দিয়ে পিলারের সঙ্গে বাঁধা আছে। তাকে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছিলেন, সে বলছে আমি খুব ভালো আছি, কিন্তু যদি আমাকে তুমি মেরে দাও তাহলে তার প্রতিশোধ নেওয়া হবে। মনে ভাববে যেটা তাকে খুনিকে মারা হলো, আর যদি তার বিনিময়ে টাকা নাও তাহলে আমি বুঝতে পারবো যে তা আমার জন্য তুমি টাকা নিয়েছো। এইভাবে একদিন দুদিন করতে করতে প্রায় 4-5 দিন 10 দিন যাওয়ার পরে আল্লাহ রাসূল বলছেন, সাহাবারা তাকে তুমি ছেড়ে দাও, ছেড়ে দাও। যখন ওই লোকটা ছুটে গেল, চলে যাচ্ছে, যেতে যেতে কিছুক্ষণ যাওয়ার পরে ও ভাবছে, বলছিল এতক্ষণ পর্যন্ত যে আল্লাহ রাসূল আমাকে যদি না ছাড়েন, যদি ছেড়ে দেন আপনাকে হত্যা করব, মার্ডার করব। সেই লোকটাকে, যে লোকটা আল্লাহ রাসূলকে মারতে যাচ্ছে, হত্যা করতে যাচ্ছে, যখনই ছুটে গেল তখনই সেই লোকটা বলছে, আশ্চর্য ব্যাপার, তার চরিত্র কি, তার আলো মানে আচরণটা কি, এত ভদ্র। সে আর বরদাস্ত করতে পারলো না। কিছুক্ষণ যাওয়ার পরে ঘুরে এসে আল্লাহ রাসূলের উপরে ঈমান নিয়ে আসলেন। এটা ছিল আল্লাহ রাসূলের চরিত্র, এটা ছিল সাহাবাদের চরিত্র। যখন হযরত উমর, যখন আল্লাহ রাসূলের মরে যাওয়ার পরে হযরত আবু বকর কিছুদিন মানে বাদশাহী মালিকানা মানে চালাচ্ছিলেন, যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেলেন, তারপরে কে চালাবে? দ্বিতীয় খলিফা হিসাবে নির্বাচিত হয়েছিল হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর ছিলেন আল্লাহ রাসূলের শ্বশুর, এবং আল্লাহ রাসূল বলছেন পৃথিবীতে সব থেকে, আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছিল, আল্লাহ রাসূল সব থেকে পৃথিবীতে কাকে ভালোবাসেন? তখন কেউ বলছিল আয়েশাকে, কারণ আল্লাহ রাসূলের সব থেকে ছোট স্ত্রী আয়েশা। তখন আল্লাহ রাসূল বলছে আমি সব থেকে ভালোবাসি যদি সাথী, দোস্ত, বন্ধু হিসাবে কে? আবু বকর। এটা আমার সব থেকে জিগার পার্টনার, সব থেকে কলিজার টুকরা কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আল্লাহ রাসূল বলছেন, আবু বকর শোনো, তুমি মানে আল্লাহ রাসূলকে বলেছিলেন সাহাবার সামনে যে জান্নাতে যখন যাবে তখন এমন একজন লোক থাকবে, প্রত্যেকটা গেট দিয়ে তাকে ডাকবে, আসেন আমার দিক দিয়ে পরিবেশ করেন, ওই গেট বলবে আমার দিক দিয়ে পরিবেশ করেন, তখন সবাই ডাকবে। তখন হযরত আবু বকর বলেছিলেন, আল্লাহ রাসূল সে ব্যক্তিকে জান্নাতে সব গেট দিয়ে তাকে ডাকবে, সে ব্যক্তিকে? তখন আল্লাহ রাসূল বলেছেন, আমি মনে করি তুমি আবু বকর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রত্যেকটা জান্নাতের গেট দিয়ে ডাকবে। আজকে আপনি যদি নামাজ পড়েন তাহলে নামাজের গেট দিয়ে ডাকবে, রোজা রেখেছেন রোজাদার একটা গেট রয়েছে, ওই গেট দিয়ে প্রবেশ করবেন, কিন্তু সব গেট দিয়ে যে ডাকবে এরকম নয়। যদি সব গেট দিয়ে ডাকে তাকে কাকে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। মনে হচ্ছেন যখন আল্লাহ রাসূল মানে একদিন জিহাদে যাবে, যুদ্ধতে যাবে, খরচের প্রয়োজন, খরচা আছে, তখন আল্লাহ রাসূল বলছেন, সাহাবারা এখন এক জায়গাতে জিহাদে যেতে হবে, যুদ্ধতে যেতে হবে, তোমরা খরচ কিছু দাও। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশাল তার গৌরব, মনের মধ্যে আনন্দ যে আমার বাড়িতে যা কিছু আছে আমি বাড়ির অর্ধেক নিয়ে এসে আল্লাহ রাসূলের সামনে উপস্থিত। আল্লাহ রাসূল আমার বাড়িতে যা ছিল তার অর্ধেক আমি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার সামনে পেশ করলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যেই কিছু নিয়ে আসেন অল্প কিছুই, সামান্য কিছুই নয়। সেই সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে আল্লাহ রাসূলের সামনে কিছু রাখা হলো। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা, আল্লাহ রাসূলের সামনে বললেন, উমর কি তুমি দিবে? তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আল্লাহ রাসূল আল্লাহ রাসূলকে বাড়িতে রেখে যা কিছু আছে সব দিয়ে দিলাম। দেখছেন এই বাক্যটা কেউ পৃথিবীতে উল্টে দিতে পারবে? কারো ক্ষমতা নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান, আল্লাহ রাসূল আল্লাহকে আর আল্লাহর রাসূলকে বাড়িতে রেখে যা আছে সব কিছু দিয়ে দিলাম। কার জন্য? আল্লাহর জন্য, একমাত্র আল্লাহকে ভালোবাসার জন্য, আল্লাহ রাসূলকে ভালোবাসার জন্য, দ্বীনকে বাঁচাবার জন্য। তাহলে যেটুকু হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, উসমান তুমি কি দেবে?
তখন বললেন, আল্লাহ রাসূল, যা লোক যাবে তার অর্ধেক যাওয়া আসা খাওয়া খরচ আমি উসমান একাই বহন করব। আজকে কে আছে এরকম ভোতামারিতে? কে বলতে পারবে মাওলানা সাহেব জালসার যা খরচ হবে আমি একাই বহন করব? মাওলানা সাহেব যা হবে অর্ধেক আমি একাই খরচা বহন করব। কেন? উমারের শুধু সম্পত্তি ছিল, উসমানের সম্পত্তি ছিল, হযরত আবু বকরের সম্পত্তি ছিল, আপনার নেই। আপনার ওর থেকে অনেক গুণ আছে, কিন্তু আপনার আমার ঈমান নেই, ঈমানের কমজোরি। ঈমান আমাদের যদি থাকতো তাহলে আমরা বলতাম। শুনেন, আপনাদের সামনে আমি বহুদিন বক্তব্য দিয়েছি, আজকে বলছি, যখন আপনি আপনার ব্যাংক ব্যালেন্স, বাড়ি গাড়ি বাড়ি সব কিছু করলেন, যখন আপনি মারা গেলেন, মারা যাওয়ার সঙ্গে শুয়ে আছেন, আপনি 4টা ছেলে জন্ম দিয়েছেন, বিবাহ দিয়েছেন, তাকে মানুষ করেছেন, তার বিবাহ দিয়ে বাড়ি গাড়ি সব কিছু দিয়েছেন, মরার সঙ্গে সঙ্গে আপনি মরেছেন, তার মধ্যে আপনার সন্তানেরা ঝগড়া শুরু। কি ঝগড়া? মাটি হবে পরে, আগে বাপের টাকা ভাগ হোক। চিন্তা করেছেন? ওই সম্পত্তি, টাকা পয়সা, মাটি পরে, আগে ভাগ হবে। কোন রকম যদি মাটি দিয়ে আসে, তারপরও ঝামেলা শুরু হয়ে গেল। জায়গা জমি, আপনার যেমন অভ্যাস আছে, আপনার যেমন চরিত্র আছে, আপনার বাপের জন্য, আপনার মায়ের জন্য আজ পর্যন্ত খালেস অন্তরে এটা বললেন না যে আমি আমার মায়ের জন্য, আমি আমার বাবার জন্য আমি 5 কাঠা 1 কাঠা সম্পত্তি দিয়ে দিলাম। আল্লাহ দিয়েছে, আপনার তো সম্পত্তির কোনো অভাব নেই, আল্লাহ দিয়েছে, আপনাদের সম্পত্তির কোনো অভাব নেই, তারপরও আজ পর্যন্ত আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর রাসূলকে ভালোবাসার জন্য কেউ আজ পর্যন্ত আমার সামনে আমি দেখতে পেলাম না যে ভোটামারিতে কেউ বলতে পেরেছে যে মৌলভী সাহেব আমি 2 কাঠা জমি দিয়ে দিলাম, 1 কাঠা দিয়ে দিলাম আল্লাহর রাস্তায়। কেন? জমি তো যাবে না। আপনি মরার সঙ্গে সঙ্গে যা কাপড় ছিল, যা টাকা পয়সা ছিল, সব বের করে নিল। শুধু আপনার উলঙ্গ অবস্থায় শুধু একটা কাপড়, এরকম সাদা কাপড় লেপটে আপনাকে রেখে দিয়ে চলে আসলো। যে জায়গাতে রাখলো, আছে বালিশ, না আছে লাইট, না আছে বিছানা। যখন আপনি জিন দুনিয়াতে ছিলেন, তার বিছানা তসক ছিল, তার পালং ছিল, বস খাট ছিল, ছাদ ছিল, রং ছিল, এসি লাগা ছিল, মার্বেল লাগা ছিল, যত যা কিছু সব সাজগোজ ছিল। যখনই মরলেন সব থেকে গেল, আপনাকে মাটিতে যে ফেলে দিয়ে চলে আসলো। 1 দিন 2 দিন কোনো রকম কান্নাকাটা করলো, লোক দেখানি, না কানলে তো বলবে যে তার দিলটা কত কঠোর, বাপের জন্য মায়ের জন্য কাঁদলো না, কোনো রকম 2-1 দিন কাঁদলো, তারপরে ভুলে গেল। কই দান দক্ষিণে তো আসলো না। একদিন যদি বলতেন আমার আব্বা মারা গেছে, আমার মা মারা গেছে, আমার ভাই মারা গেছে, যে আব্বা যে মা আমাকে এই পৃথিবীতে দুনিয়ার মুখ দেখাচ্ছে, যে আব্বা যে আমার মা আমাকে কোলে পুঠে করে মানুষ করেছে, আমাকে শিক্ষা দিয়েছে, আমার নাম রেখেছে, আমাকে এত বড় মানুষ করেছে, কই একদিন পর্যন্ত প্রমাণ হয় না। এই জন্য শুনেন, হযরত আবু বকর, হযরত উমর, হযরত উসমানের কাহিনী বললাম হালকা মুক্তাসারে। এই যে সময় হয়ে আছে, আপনাদেরকে বলবো, অনুরোধ করে বলবে, সামনে জালসা আছে, খালেস অন্তরে, মানে যে যত দূর পারবেন দিবেন আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে যে যত দূর পারবেন দিবেন। এই মাদ্রাসা চলছে আপনাদেরই টাকা পয়সা দিয়ে, এই মাদ্রাসার কোনো সম্পত্তি নেই। যখন আপনি দিবেন, আমি দিব, সবাই দিব, গ্রামবাসী যখন আমরা সবাই দিব, তখন এই মাদ্রাসা অবশ্যই উন্নতি হয়ে যাবে। যখন আমরা এই দান করব না, আমরা মাদ্রাসায় জালসায় যখন দিব না, আমরা যখন কাঞ্জুসি করে নেব, তখন শোনেন একটা কথা বলে শেষ করে দিই, সময় অনেক হয়ে যাচ্ছে, এই কথাই বলে শেষ করে দেবো। সকালে প্রত্যেক দিন 2 জন ফেরেশতা আসে। একজন ফেরেশতা বলে, যে ব্যক্তি মাদ্রাসাতে দান করলো, টাকা পয়সা ফকির মিসকিনকে দিল, তার জন্য ওই ফেরেশতা দোয়া করে, আল্লাহ এই লোকটা আব্দুর রহমান যা দান করেছে, আল্লাহ তার থেকে 100 গুণ 100 গুণ আল্লাহ তুমি বাড়িয়ে দাও, তার বাড়িতে বালা মুসিবতকে দূর করে দাও, আল্লাহ তুমি তার জন্য জান্নাত ঘোষণা করে দাও। এইভাবে দোয়া করতেই থাকে। আর একজন ফেরেশতা ওই আপনার মতন কাঞ্জুস, আপনার মতন বখিল, এই বখিলের জন্য, এই কাঞ্জুসের জন্য একজন ফেরেশতা বদ দোয়া করে।
এই লোকটা দিল না, সারাদিন তার বাড়িতে ফকির মিসকিন ওস্তাই মাদ্রাসার মৌলবি মাদ্রাসার জালসার কালেকশন করতে এসে চলো, বাড়িতে ঘুমিয়ে আছে, শুয়ে আছে, আর বলছে যাও বাবু আব্দুর রহমান যাও বলো মৌলভী সাহেবকে বলো আব্বা নেই বাড়িতে। কি বলছে? যাও বলো বাড়িতে নেই। আর ওই খপ্পিত শুয়ে আছে আর বলছে বাড়িতে নেই। আর ছেলে মাসুম বাচ্চা, কচি বাচ্চা, কি সুন্দর তার চরিত্র, এসে বলছে মৌলভী সাহেব আমার আব্বা বলে পাঠালো যে নাই বাড়িতে। দেখছেন বাচ্চা, মাসুম বাচ্চা কাকে বলে? সে বাচ্চা বলছে আব্বা আমাকে বলে পাঠালো যে বাপ বাড়িতে নেই। চিন্তা করেছেন? এত ধোঁকাবাজ! আপনাকে লাজ হওয়া দরকার, শরম হওয়া দরকার। ছেলে মেয়ের সামনে মিথ্যা কথা বলছেন। আরে টাকা না থাকলে কমসম বুঝার অর্থ দিয়ে পাঠাতেন। লজ্জা হওয়া নাই, শরম হওয়া দরকার আপনাকে ছিল যে আমি কিভাবে আমার ছেলেকে মিথ্যা কথা বলে পাঠাচ্ছি, বাড়িতে থাকার সত্ত্বেও বলছে নেই বাড়িতে। আশ্চর্য ব্যাপার। এই জন্য দুনিয়াতে কেউ বাঁচতে আসেনি, একদিন মরবো সবাই। কেউ কিছু সম্পত্তি নিয়ে যাব না, শুধু আমল নিয়ে যাব। ছেলে মেয়েদের সামনে আজকে মিথ্যা কথা বললাম। এই পৃথিবীতে একদিন কিয়ামত হবে, পৃথিবী থাকবে না। সেদিন ওই যারা মিথ্যা কথা বলবে সেদিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধরবে মিথ্যা কলা বলার জন্য। যাই হোক, আমরা অবশ্যই মনে রাখবো যে আমাদের 19 তারিখে, আগামী 19 তারিখে জালসা আছে। আমরা যে যতটুকু পারবো চান্দা হিসাবে তো দিবই, তবুও আমার অন্তর চাচ্ছে আমার মায়ের জন্য, আমার বাপের জন্য একটু খালেস অন্তরে 1 কাঠা বা 2 কাঠা জমি দিয়ে যায়। এই জমি, এই মাদ্রাসা যতদিন পর্যন্ত থাকবে, জারি থাকবে, ততদিন পর্যন্ত আপনি আমি মরে যাব, কবরে তার সাদকায় জারিয়া হিসাবে নেকি পৌঁছতেই থাকবে, কিছু যাবে না। ছেলে মেয়ের জন্য যা করছেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই তোমার সন্তান, এই স্ত্রী সন্তান কি ফিতনা। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ রাব্বুল আলামিন বলছে এই ইমানদারগণ, তোমার ছেলেকে, তোমার মেয়েকে, তোমার বিবি বাল বাচ্চা থেকে আমাকে যতক্ষণ পর্যন্ত ভালো না বাসবে, যতক্ষণ পর্যন্ত আমাকে সব থেকে ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত পুরোপুরি মুমিন হতে পারো না। মুমিন তখনই হবে যখন একমাত্র আল্লাহকে এবং আল্লাহ রসুলকে ভালোবাসতে শিখতে হবে। আমরা যত স্ত্রীকে, যত আমার ছেলে মেয়েকে যত আমরা ভালোবাসি, তার থেকে লক্ষ গুণ কোটি গুণ আল্লাহকে এবং আল্লাহ রসুলকে ভালোবাসতে হবে, তাহলে আমরা মুমিন হতে পারবো। এবং বিশেষ করে অনুরোধ করে বলছি আপনাদেরকে যে 19 তারিখে জালসা আছে, যে যা পারবেন দিবেন, আর যতদূর পারবেন লেখাবেন, এবং যে যতদূর পারবেন কালেকশনের ব্যাপারটা একটু তুলে দেখবেন। আল্লাহ যেন আমাদেরকে সকলকে এই সঠিক বুঝা এবং আমল করা যেন তৌফিক দেন। সকল আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আলাইকুমুল হিসাব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামু